নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো মশলা আলুর নান। ভীষণ লোভনীয় এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি। সবাই চলো সঙ্গে থেকে দেখে নাও কেমন করে বানালাম। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এর সাথে কিন্তু কোনো তরকারি সবজি একদমই ভালো লাগে না, শুধু মুখে খেতে ভীষণ ভালো লাগবে, অথবা যে কোনো আচারের সাথেও তোমরা চাইলেই পরিবেশন করতে পারো। আর বেশি কথা বলবো না, রেসিপি শুরু করা যাক। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট কমেন্টে জানিয়ে যাও, আর তার থেকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব। আজকে তোমাদেরকে মশলা আলু নানপুরি বানিয়ে দেখাবো। তার জন্য দেখো আমি এখানে 500 গ্রাম ময়দাটা নিয়ে নিলাম, লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন, 1 টেবিল চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম, ছোট চামচের 2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, ওই চামচের 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, বড় চামচের হাফ চামচ ইস্ট দিয়ে দিলাম, রিফাইন তেল 2 চামচ দিয়ে দিচ্ছি বড় চামচে, 4-5টা মতন কাঁচা লঙ্কা একদম কুচো করে দিয়ে দিয়েছি, ধনে পাতা কুচো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে, দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে। শুকনো উপকরণগুলো হাত দিয়ে সুন্দর করে মেখে নেব, কারণ যেহেতু আলুটা সেদ্ধ করা, তো আলুর মধ্যে তো একটা জলভাব আছেই, এক্সট্রা জল হয়তো আমার লাগবে না। দেখো সঙ্গে থাকো, আমি দেখিয়ে দেব। সব উপকরণ সুন্দর করে মিশিয়ে নিতে হবে এইভাবে। এই মশলা আলুর নানপুরিটা কিন্তু অসাধারণ স্বাদের হয় খেতে। অবশ্যই এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে খাবে। যে কোনো নিরামিষ দিনে পরোটা লুচি তো আমরা খাই, ঘুরিয়ে ফিরিয়ে খেলে কিন্তু মুখের স্বাদটাও বদলায়। আর এগুলো এতটাই টেস্টি হয়, এর সাথে যে কোনো ঝাল ঝাল করে আলুর দম অথবা মশলা আলুর তরকারি করে নিলেও কিন্তু দারুণ লাগে খেতে। দেখো আলুটা দিয়ে মেখে কি সুন্দর ডোটা আমার তৈরি হয়েই গেছে। এবার ঠাসতে হবে খুব ভালো করে, একটুও কিন্তু জল লাগেনি, মানে ব্যবহার করতেই লাগেনি। এই সময় হাতের মধ্যে অল্প একটু রিফাইন তেল নিয়ে নিলাম, নিয়ে চারিপাশে ডলে ডলে দিতে হবে। যেহেতু আলু আছে তো এক্সট্রা জল বা দুধ কিছুই কিন্তু ব্যবহার করা যাবে না, পরে তাহলে বেলার সময় অসুবিধা হবে। এটা তো আমি এখন রেস্টে রাখবো, বলে দেবো তোমাদের। আরও ছোট 1 চামচ মতো তেল হাতে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি। 1 ঘন্টা মতো এটা রেস্টে রাখতে হবে, যেহেতু ইস্ট দেওয়া আছে ফুলে উঠবে জিনিসটা। তো 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। 1 ঘন্টা পরে দেখো ঢাকাটা খুললাম, কতটা ফুলে উঠেছে ময়দাটা, দেখো বুঝতেই পারছো। হাত দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। যেহেতু আলু আছে এমনিতেই সফট হবে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। কোনো পুর ভরার ঝামেলা নেই, অল্প সময় শুধু ম্যারিনেশনেই যা টাইমটা লাগবে। চটজলদি কিন্তু মুখরোচক একটা রাতের ডিনার বলো, সকালে ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারো। ডো থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নেব। নানপুরি যেহেতু করব, নানপুরির সাইজটা তোমরা তোমাদের সাইজ মতো করবে। আমি দেখো লুচি পরোটার মাঝামাঝি যে সাইজটা সেরকম নিয়েছি, খুব ছোট নিইনি, কারণ পুরি তো, পুরি একটু মোটা মোটা হয়। কড়াইতে দেখো রিফাইন তেল আমি গরম বসিয়ে দিয়েছি, এবার লেচিগুলো বেলে নেব। লেচিগুলো এরকম গোল গোল করে হাতে করে নিয়েছি। একটা করে লেচি নিয়ে সামান্য করে সাদা তেল লাগাবো, লাগিয়ে হাত দিয়ে একটু প্রেস করে যেরকম নানপুরি হয় শেপ দিয়ে গোল গোল করে একটু মোটা মোটা করে বেলে নিতে হবে। নানপুরি তো একটু মোটা মোটা হয়। সবগুলোই একই রকমভাবে বেলবো, অল্প অল্প করে তেল লাগিয়ে নিতে হবে গায়ে। যেহেতু আলু আছে তেল না দিলে, তোমরা যদি চাও আটার গুঁড়ো বা ময়দার গুঁড়ো দিয়েও বেলতে পারো, কিন্তু যেহেতু নানপুরি তেল লাগিয়ে বেললে কিন্তু জিনিসটা সুন্দর হবে। ময়দার গুঁড়ো দিলে সেই তেলের মধ্যে পুড়বে ময়দার গুঁড়োগুলো। দেখো এইভাবে বেলে নেব, ঠিক এতটা পুরোটা বুঝতে পারছো, এরকম মোটা মোটা করে কিন্তু বেলে নিতে হবে। তেলটা আমার এতক্ষণে গরম হয়ে গেছে, বেলে রাখা নানপুরিগুলো এক এক করে ছেড়ে দেব। হাই ফ্লেমেই কিন্তু ভাজতে হবে। এক পিঠটা দেখো লাল হয়ে গেছে, ফুলে উঠেছে, অন্য পিঠটা ঘুরিয়ে দেব, আবার ওই পিঠটা হতে দেব। তেলটা যদি খুব বেশি জ্বলে যায় তাহলে নিজের সুবিধা মতো করে নিতে হবে, মিডিয়ামে করে নিতে হবে আঁচটা। দেখো এই নানপুরিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এই সময় তুলে নেব। তেলটা ছেঁকে তুলে নিতে হবে। আবার একটা দিয়ে দিলাম।
দেখো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এটাও আমার ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেব। এইভাবে সবকটাই ভেজে নিয়ে ফিরে আসছি। আমাদের মশলা আলুর নানপুরি রেসিপি আজকে তাহলে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, ছোট্ট কমেন্টে জানিয়ে যেও। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি।